আমার প্রবলেমটা কি বিন্দি? একটা সমস্যা হচ্ছে, সেটা সমাধান তো আমি করতে চাইছি। আরে আমি তো যা করছি তোমার চোখের সামনে করছি, তোমার সাপোর্টে করছি, তাহলে? ছি ছি, ধরা পড়ে গেলাম যে। আমায় বল তো কি হয়েছে বাবা? বিন্দি অ্যাকচুয়ালি সত্যিই যেতে চাইছে না। ও বলছে ওর নাকি টিয়াকে ওষুধ দেওয়ার আছে, খাবার দেওয়ার আছে। বল পিয়ালি, আমি বলছি যে বাড়িতে এতগুলো লোক আছে, কয়েক ঘন্টা তোরা হ্যান্ডেল করে নিতে পারবি না? বাট স্টিল ও রাজি হচ্ছে না। আমি কি বলবো? রাজি। ফুর্তি করছে সব। আমি জেলখানার রুটি আর ডালকে মুখ পচাচ্ছি, এদিকে ফুর্তি করছে। এবার না ওই বিষাক্ত মাকড়সার মতো ওই জাল বানাতে হবে। জাল সবাই দেখতে পাবে, মালিক কেউ দেখতে পাবে না। তারপরে যে ওই জালে হাত দেবে তার মৃত্যু বলে। ছোটকু, আমরা দেখে এসেছি, আমরা কিন্তু চাইনিজ খাবো। দাদা তুই? আরে বাবা, ছোটকু তো চাইনিজই পছন্দ নাকি? বিন্দির কি চাইনিজ ভালো লাগবে? তাহলে আর কি, চল। বিন্দি, তোমার কি হলো? তুমি আবার বসে পড়লে কেন? ওঠো, চলো 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 তো, ওঠো। শোনো, আমরা কিন্তু খাবারটা গিয়ে নিয়ে আসবো। এটাকে কি বলে জানো? এটাকে বলে বুফে। এখানে দাঁড়িয়ে তুমি হাতে খেতে পারো, আবার ওখানে গিয়ে বসেও খেতে পারো, ঠিক আছে? কলা এই নে, দে। এই মরেছে, হাতে করে খেতে হবে নাকি? এত বড় রেস্টুরেন্ট, টেবিল দেবে না? বিন্দির হাতে খেতে নিশ্চয়ই অসুবিধা হবে। পিয়ালি, তোরা হাতে নিয়ে যেভাবে খুশি খা, আমি টেবিলে বসেই খাবো। হ্যাঁ, এই পিপি, ছোটকু দাদা মামা দাদুর মতো বিহেভ করছে কেন বলতো? আমি তো চিরকাল হাতা দিয়েই খাবার তুলেছি। এ কেমন চিমটে রে বাবা, এ তো আমি তুলতে পারিনি। শহরের বাবু এতক্ষণ আমার জন্য খাবার তুলছিলেন। ম্যাম, আপনার প্লেটটা নিন। এখন এই কেঁচোর মতো খাবারগুলো খেতে হবে? মা গো, মা সিদ্ধেশ্বরী, আমায় তুমি রক্ষে করো। ওকে নিয়ে বসতে হবে আমায়। এরে ধরবো কি করে? এই কেঁচোর মতো খাবারটা তো আমি খেতেও পারিনি। কেমন সরু সরু সুতোর মতো দেখতে। এদিকে শহরের বাবুর সাথেও ঝগড়া করলেন, রাগও দেখালেন। এখন ওনারেও তো বলতে পারবো না কেমন করে খায়, আমায় দেখতে দিন। কি করি? দুটো ঝাঁটার কাঠি দিয়ে খাবার খাচ্ছে, এখানে এমনই নিয়ম? এ কোথায় এনে ফেললে মাগো?
আশ্চর্য, আমি খেতে পাচ্ছি না, তাও উনি একবারটি দেখছেনও না আমার দিকে। কাঠি দিয়ে গপাগপ খেয়ে যাচ্ছেন। আমি যদি নাই খেতে পারি তাহলে অত ঘটা করে আমায় হোটেলে আনা কেন বাপু? বাড়িতে না হয় আমি মাছ ভাতি খেতেম। দুধ তেরি। থ্যাংক ইউ চটকু, কি খাওয়ালি, পেটটা পুরো ভরে গেল। এই বল, থ্যাংক ইউটা দাদাকে কেন দিচ্ছিস? থ্যাংক ইউটা বিন্দিকে বল। দাদা কিন্তু আমাদেরকে আনেনি। হ্যাঁ, এই চল তো আমরা একটু ওয়াশরুমে যাই। স্যার বিল। বলছিলাম মেম সাহেব তো এসব খাবার খেতে ভালোই বাসেন, আর বাড়ির সকলের জন্যও যদি ওয়ান মিক্সড হাক্কা নুডলস অ্যান্ড ওয়ান বিলটা একসাথে করে দেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ। তোমাকে দেখলে আমার খুব অবাক লাগে বিন্দি, মাঝে মাঝে খুব অচেনা মনে হয়। এত ভালো মন তোমার, তারপরেও এত রাগ কেন করো আমার ওপর? বিন্দি, আমি তোমায় বারবার বলেছি যে টিয়ার ব্যাপারে সব ডিসিশন আমরা দুজন একসাথে নেব। বিশ্বাস করো, টিয়া আমার কাছে শুধুমাত্র একটা অপরাধ বোধ, একটা অনুতাপ, আর কিচ্ছু না। ওর জায়গায় অন্য কোনো মানুষ থাকলেও আমি আমি এরকম আচরণই করতাম। আমি সবই বুঝি শহরের বাবু, কিন্তু নিজেই জানি না কেন কেন এত মন খারাপ হয় আমার, কেন এত কষ্ট হয়। আমি কথা দিচ্ছি আমি আর কখনো আজে বাজে কারণে মন খারাপ করবো না। এবারটি ক্ষমা করে দিন। হাসছেন কেন? আগে জানতাম গরু হচ্ছে উপকারী প্রাণী, এখন দেখছি উপকারী প্রাণী মানেই গরু। আরে ভাই, তুই এত কষ্ট করে জামিন করালি, তুই আমার চাঁদ বন্ধনটা দেখবি না একবার? কে জামিন করালো কে জানে, ফুট করে জামিন করেই চলে গেল, পাত্তাও পাচ্ছি না। আরে জামিন যখন করালি তখন প্রপারলি করাবি তো, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করবি। এখন কি খাবো, কোথায় কি করবো এবার? আমি একটা কাজ করি, আমি বরং পিয়ালির সাথে গিয়ে একবার দেখা করে আসি, তাহলে মন। এগুলো আজ ফেরত দিয়ে গেলাম, এখানেই সব চেনা পরিচয় ইতি। না না, উফ, অসম্ভব। যা রেগে আছে এমনিতে, আজকে হয়তো দা বটি ছুঁড়ে মারলো।
পলা পলা ইজ দ্য অনলি অপশন। ঠিক আছে, আমি বরং বলো তুমি, আমি এগুলো করিনি, এগুলো সব ষড়যন্ত্র, আমি এগুলো কিচ্ছু করিনি, তুমি বিশ্বাস কর। ভাই সব দিকে ঢেড়া, মানে ওদিকে আবার চর খেতে হবে, মানে মন্দিরে ঘন্টার মতো সবাই কোথায় ভাই সিংহাসনে বসেছিলি তা না সবাই চাটাইয়ে নামিয়ে দিল, কোনো ইজ্জত নেই। আরে বাহ, তো চম্পা চামেলি ফুল ফ্যামিলি নিয়ে খেতে চলে এসছে। দেখো বিন্দিকে নিয়ে কিরম করছে, হাসাহাসি, লেভেল নেই কোন। জানো তো বিন্দি, 3টা আইসক্রিম খেলে না এরকমই গোপ হয়। মোটেও নয়। সরের বাবু বলুন নে। ও পলা দিদি বলে না আমার গোপ। পিয়ালি বলছে যখন তখন হয় হয়তো। হ্যাঁ হ্যাঁ বিন্দি, পিপি কি আর ভুল বলবে বলো? কি হলো নাকি? এক সেকেন্ড নেই, কান্না থামাও, কথাটা শোনো। 3টে আইসক্রিম হোক 5টা আইসক্রিম হোক, আইসক্রিম খেলে গোপ হবে কি করে? বিন্দি মজা বোঝো না, মানে সিরিয়াসলি কি জানি বাপু, এর আগে তো কখনো কাউরে কাঠি দিয়ে খাবার খেতেও দেখিনি। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও দুপক্ষের রায়দান শুনে মহামান্য আদালত রিক চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। তখন ফিরে এসছি একবার, তখন বদলা তো নিয়ে যেতে হবে। কি বৌমনি, চলো, এক বদলা তো बनता ही है। আচ্ছা ঠিক আছে চলো এবার। চলো। চলো বিন্দি। মা হাসছো তোমরা? আমার জুতো ছিঁড়ে গেছে বলে খুব মজা হচ্ছে না তোমাদের? আগে তো এই রন পায়ের মতো বড় জুতো, আমাদের গ্রামে সব রন পা পরে ঘুরতো। দেখো হানিটের মতো বড় জুতো এখন। খুব মজা হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলা পিয়ালি, আর কেউ হাসবে না, বকে দিচ্ছি সবাইকে, আর কেউ হাসবে না। আপনি সব থেকে বড় নাটের গুরু, জানেন তো? ওরা অতটাও খারাপ নয়। মানে আমি খারাপ? আমি সে কথা কখন বললেন? আরে দাদা শোন না, থাম। বিন্দি কোথায় ছিঁড়েছে তোমার জুতোটা? দেখাও তো, দেখাও। কি হয়েছে দেখি। না কি হলো নাকি? আপনি আরে দেখতে দাও। আরে আপনি আমার জুতোয় কেন হাত দিচ্ছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? বিন্দি তুমি জুতোটা ছোটকে দাও না। দাও দেখতে। না চুপ করে দাও। আরে দেখো দাও। কি তোমার? বাহ, জুতো নিয়ে কি নাটক। বিন্দি ওই দেখো। কি হয়েছে দেখতে দাও না। কি করছেন আপনি? আরে দেখতে দাও, আমি চেষ্টা করছি ঠিক করার এটা। আরে আমার জুতো কেন হাত দিচ্ছেন? আপনি কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দিন নে সরে বাবু কি হচ্ছে দাঁড়াও না, তোমার সমস্যা দেখি লাফাচ্ছ না। আমার জুতো, আপনি বারবার আমার জুতো কেন হাত দিচ্ছেন? আপনি আমার স্বামী হন না? আরে চুপ করো না দয়া করে। বিন্দি গাড়িটা আমরা অনেক দূরে পার্ক করেছি, অত দূর আমাদেরকে হেঁটে যেতে হবে। তুমি খালি পায়ে হেঁটে যাবে ওই অবধি? বিন্দি বোঝার চেষ্টা করো, জুতোটা সারানোর প্রয়োজন আছে, বিশ্বাস করো আমাকে দেখতে দাও। আরে আমি খালি পায়ে হেঁটে যাব তা ভালো, আপনি আমার জুতোয় হাত দেবেন না। আরে তোরা বোঝো না ওকে। কি হলো? বিন্দি একটা কথাও তো শুনবে না। সরে বাবু আপনি আমার পা ছাড়ুন। দেখতে দাও আমাকে। হিমা সিদ্ধেশ্বরী আর কত পাপ করাবে আমাদের? বিন্দি চুপ করো, তার একটা কথাও বলবে না, একদম চুপ করে থাকবে তুমি। ঠিক আছে এবার? কি
কি হলো উত্তর দাও, ঠিক আছো? আপনি তো এক্ষুনি বললেন চুপ, একটাও কথা বলবেন না। শান্তি শান্তি শান্তি। বিন্দি, তোমার জুতো আমি সারতে নিয়ে যাব, ছোটকু তোমার জুতো ধরবে না, ব্যাস তাহলে সব প্রবলেম সলভ। তো আরে আমি ধরছি তো। শান্তি সর। পলা দাঁড়া, তোকে একা যেতে হবে না, আমিও যাচ্ছি তোর সাথে। তোরা দাঁড়া, আমি আসছি। আচ্ছা আর ওকে সামলে রাখ, চল। বিন্দি, আমি বলছিলাম কি তোমাকে একটা পেন দেবো। এই না কেন? দাদা তোমার বর বলে তুমি। রিক আবার নাকি জাদু জানে, মেয়েদের কান্নাকে হাসি করে দিতে পারে, হাসিকে কান্না করে দিতে পারে। লেসি পিয়ালি দিদি, হাসবে না তুমি একদম। আমি কিন্তু এবার সত্যি সত্যি রেগে যাচ্ছি। কিছু যেন একটা সরে গেল মনে হলো। কে? খুব চেনা চেনা লাগলো আমার। পিয়ালি দিদি, কি হলো তোমার? কি খুঁজছো তুমি ওদিকে পিয়ালি দিদি? হ্যাঁ, কি খুঁজছো? না কিছু না বিন্দি, কিছু না। তাহলে প্রথম ছোবলটা শাবল দিয়ে পড়ুক। এই শাবল দিয়ে বিন্দির দফা রফা করবো আমি। একটা প্রতিশোধ তো বানতে হয়। পিয়ালি দিদি, তুমি এমন কেন করছো বলো তো? হ্যাঁ, কিচ্ছু না বিন্দি, আমি ঠিক আছি, একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। আজ একটা হেস্তনেস্ত করে তবে এখান থেকে ফিরব। জামিন পেয়েছি, সেলিব্রেশন হবে না সেটা তো হতে পারে না। সেই সেলিব্রেশনে বিন্দি থাকবে না সেটাও হবে না। বিন্দি, তুমি যে খালি পায়ে দাঁড়িয়ে আছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? ও মা, আমি তো গায়ের মেয়ে, আমার আবার খালি পায়ে অসুবিধা কি করে হবে? আমরা সবাই ছোটবেলা থেকে জানো তো, সব বন্ধু বান্ধবরা মিলে খালি পায়ে কত মাঠে ঘাটে দৌড়ে বেরিয়েছি। আমার কোনো অসুবিধা হয়নি, আমার অভ্যেস আছে ওইসব। হ্যাঁ ঠিকই তো, তোমার আবার কিসের অসুবিধা হবে? ঠিক বলেছো। রিক, রিক কেন এখানে এলো? কিভাবে এলো? ও কি করে জানলো আমরা এখানে? একবার জানো তো আমাদের গ্রামে চোর এসেছিল, আমরা সবাই মিলে খালি পায়ে আলবে গিয়ে। পিয়ালি দিদি, পিয়ালি দিদি কি হলো তোমার? পিয়ালি দিদি, কোথায় গেল? এদিকেই তো এলো। পিয়ালি দিদি, কি হয়েছে বলো তো? তুমি তখন থেকে কারে খুঁজছো? কারে খুঁজতে খুঁজতে এত দূর চলে এলে তুমি? হ্যাঁ বিন্দি, বিন্দি, আমার মনে হলো আমি রিককে দেখলাম। রিক বাবু, এবারেও বেঁচে গেল বিন্দি রানী। মরতে তো তোমায় হবেই আমার হাতে। হে মা সিদ্ধেশ্বরী, হে তুমি আমায় কেমন বিপদে ফেললে? বিরাট বড় বিপদ থেকে তুমি আজকে বাঁচলে বিন্দি। বিন্দি, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো তো বিন্দি? যখন বিপদ আমাদের এত কাছ দিয়ে যায়, তখন আমরা সবাই সাবধান হই পিয়ালি দিদি। তুমি এখনো সাবধান হচ্ছ না। আচ্ছা একবার ভাবো তো, রিক বাবু কি করে আসবেন এখন এখানে? সে তো এখন জেলে। পিয়ালি দিদি, একটু বোঝার চেষ্টা করো, এগুলো তোমার মনের ভুল। যাক বাবা,
এখনো আমার জিতেন্দ্র মার্কা সাদা ইমেজটা আছে দেখছি, আমি নাকি জেলে। কেন ওকে আমি এখনো বলতে পারছি না বিন্দি? কেন বারবার আমি ওকেই দেখতে পাচ্ছি? কেন? আমি তো সত্যি ওকে বলতে চাই, বিশ্বাস করো বিন্দি, আমি ওকে একদম ভুলে যেতে চাই, মনে রাখতে চাই না বিন্দি, আমি ওকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই। জয় গুরু, পিয়ালি এখনো তাহলে আমায় ভোলেনি, তার মানে এই বড়িটাকে দিয়ে এখনো চাল চালা যাবে, একে কাজে লাগাবি রিক। কিন্তু সাবধান, এবার আর কোনো তাড়াহুড়ো নয়, সাবধানে বুদ্ধি কাটিয়ে যা করার করতে হবে। পিয়ালি, আমার হেয়ালি আর বিন্দি, তুমি এবার আউট। বিন্দি, বিন্দি,